ঘড়িতে এখন সকাল ৭টা মতো বাজে। দেখতে পাচ্ছ মানে বাইরেটা দেখে তো মনেই হচ্ছে না কোনো রকমের সকাল ৭টা বাজে। রোদ উঠে গেছে। ইনায়াও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ঘরদোরগুলো ঠিকঠাক করব, তার আগে বাইরেটা দিয়েই শুরু করলাম। যে রৌদ্র উঠে যাবে তার আগে হয়তো বাইরেটা একটুখানি পরিষ্কার করে নিই। এখানে দেখো আমরা যেহেতু অনেক দিন ছিলাম না, তো এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি মাঝে মাঝে হচ্ছেও, তাই জন্য পেছনটাতে দেখো গাছও হয়েছে। তো যেমন বললো যে কটা জঙ্গল হয়েছে বা জঞ্জাল টাইপের হয়েছে সেইগুলোকে কেটে ফেলি এবং এই দিকটা পরিষ্কার করে নিই। ইচ্ছে আছে গো, এই যে দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটাতেও কালার করে দেওয়া, যাতে পেছনটা আমার বাড়ি সুন্দর লাগে দেখতে। সেটা নিশ্চয়ই এখন নয়, পরে করব, অবশ্যই পারমিশন নিয়ে করব। তারপরে দেখো এখানে এই যে আমরা যখন বাড়ি যাই, এই পাশে যে বালতিগুলো থাকে সেই বালতিগুলোকে আমরা ঘরে তুলে দিয়ে চলে যাই, কারণ না জানি কখন ঝড় হবে, ঝঞ্ঝা হবে, কখন কি হবে, তাই এইগুলোকে তুলে রেখে যায়। সেইগুলোকেও বাইরে দিয়ে প্রথমে এই ঘরটা দিয়েই শুরু করলাম। একদম ডিপ ক্লিন করব, জানলা দরজা থেকে শুরু করে জানলার গ্রিল থেকে শুরু করে সমস্তটা সুন্দরভাবে ডাস্টিং করব। আমার তো এই কাজটা জানোই খুব ভালো লাগে করতে, খুব মন দিয়ে করিও। আমার খুব ভালো লাগে একটু ঘর বাড়ি পরিষ্কার করতে এবং সেই জিনিসগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। এখনও বাড়িটাকে অনেক কিছু সাজানো বাকি, সেইগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো দেখো আমি যেটুকুই রয়েছে সেই জিনিসগুলোকে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি বা গুছিয়ে তুলেছি। তারপরেও তোমরা আমাকে অনেকবার বলো দিদি এটা এখানে রাখবে, তো সেই কথাগুলো অবশ্যই খেয়াল রাখি। এরই মাঝে দেখো ইনু নাকি আবার ড্রয়িং করেছে, এনে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমি কিন্তু ঘর এঁকেছি। আলাম তাই মাম্মা, তুমি ঘর এঁকেছো, খুব সুন্দর হয়েছে। তোমাদেরকেও যেটা দেখালো, ও এখন যেই কাজটাই করে না কেন আমরা কিন্তু সবসময় এনকারেজ করার চেষ্টা করি, অবশ্যই দুষ্টুমিগুলো বাদ দিয়ে। ও যা ড্রয়িং করে সেটাকে আবার নিজে নিজেই বলে, মা দেখো আমি পি লিখেছি, মা দেখো আমি এবিসিডি লিখেছি। তাহলে হ্যাঁ, ও তো এখন আর লিখতে পারে না, তো যাই হোক যেমনই করে সেটাই আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া। বরং ওই যে এই সময়টা অন্য কিছু না করে ও কিন্তু ওর খাতা পেন নিয়ে ড্রয়িংই করে, যা আঁকিবুকি করে এইগুলোই তো স্মৃতি, তাই না? এইগুলোই তো স্মৃতির খাতায় থেকে যাবে। আর কিছুদিন পরে ওর জীবনটাও কত ব্যস্ত হয়ে উঠবে। সকালবেলাটা ওকে আমরা পাবো না, সকালবেলা উঠে স্কুলে চলে যাবে, ফিরতে ফিরতে হয়তো দুপুর হয়ে যাবে, অনেকটা সময় ওকে ছাড়া থাকতে হবে। তাই এখন যখন আমাদের কাছে রয়েছে, সবসময় চেষ্টা করি ওর উপস্থিতিটাকে আমরা কিন্তু উপভোগ করার। দুষ্টুমি করে মাঝে মাঝে, বিরক্তও লাগে মাঝে মাঝে, যতই হোক মানে সারাক্ষণ থাকলে ওর কিছু কিছু অ্যাক্টিভিটি বা দুষ্টুমিতে বিরক্ত তো হই, বাট ওই জিনিসগুলোকে না আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। একটু বকা পিটুনি তো চলেই, কারণ একদমই বকা না দিলে বা একদম একটুখানি মানে হয় না শাসনের আওতায় না রাখলে তো বুঝতেই পারছো একদম মাথায় উঠে নাচবে। কিন্তু খুব বেশি বকা বা কোনো কিছুই কিন্তু আমরা ওকে দিই না। সবসময় চেষ্টা করি ওর সাথে বুঝিয়ে কথা বলার, আস্তে কথা বলার। বাচ্চার সাথে যত জোরে কথা বলবে ওদের নাকি ব্রেনের ওপরে চাপ পড়ে, তাই চেষ্টা করি আস্তে আস্তে কথা বলার এবং ওর সাথে কিন্তু খুব ভালোভাবে সময় কাটানোর। কিন্তু ওই যে মানে কিছু কিছু সময় তো এক্সট্রিম করে ফেলবেই, তাই না? কতক্ষণ আর মারা ধৈর্য ধরে রাখতে পারবে। তাই যাই হোক দেখো এখানটাতে ওর খেলনাগুলোকে সমস্ত গার্ডার ক্লিপ একটা বাস্কেটের মধ্যে রাখি, সেটাকে বের করেছে। প্রতিদিনের এবং সব সময়েরই কাজ বলতে পারো। মেয়ে সন্তানরা বোধহয় এরমই হয়, একটু সাজার জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশি। আর ছেলে সন্তানদের আমি দেখেছি গাড়ি, তারপরে কোথায় কি আছে সেটাকে স্ক্রু খোলা, এই সমস্ত কাজগুলো। আর ইনায়া দেখেছি সাজগোজ, পুতুল, এই সমস্ত জিনিসের প্রতি ওর প্রচণ্ড দৃষ্টি আকর্ষণ করে। যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। এবার যেটা কাজ করছি সেটা হচ্ছে শোকেসটাকে মুছে নেওয়া। আমাদের মেয়েদের জীবনে চলার পথে কত রকমের আপদ বিপদ এবং সাংসারিক বাধা বিপত্তি আসে, সেইগুলোকে কাটিয়ে নিয়ে সুন্দরভাবে হাসি খুশি প্রাণবন্ত মন নিয়ে সংসার করাটাই কিন্তু একটা মেয়ের আসল পরিচয়। আমিও তেমনই চেষ্টা করি গো, সব সময় কখনো নিজের দুঃখগুলোকে তোমাদের সামনে না এনে বা নিজের মধ্যেও আমি খুব কম আনার চেষ্টা করি। যতটা চেষ্টা করি খুব ভালোভাবে হাসি খুশিতে থাকার। জীবন তো একটাই, তাই না? হ্যাঁ, দুঃখ কষ্ট তো থাকবেই জীবনে, তাই বলে যে আনন্দগুলোকে বিসর্জন দিয়ে দেবো সেটা তো নয়। হ্যাঁ, কিছু কিছু সময় যেগুলো একদমই মেনে নেওয়া যায় না, সেই দিনগুলোকে বাদ দিয়ে খুব চেষ্টা করি আমরা তিনজনে মনে প্রাণে খুব ভালোভাবে আনন্দে থাকতে। তুমি এখন কি খাবে? এটা খাবে? দেখো তো ইনু এখন কিন্তু পালস খেতে বসেছে এখানে। এদিকে ঘুরে বাছো, তুমি ঘুরে বাছো। এই ওরকম ভাবে ঘোরে না, এদিকে ভালো করে ঘোরো। পিপ 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 পিপ। এটা ছেড়ে দেবো? মাকে জিজ্ঞাসা করো, মা কষ্ট হচ্ছে? আমি কি তোমার হেল্প করে দেব? আমাকে আবার হেল্প করে দেবা? আমি আসবো। মা তুমি জল খাবে? হ্যাঁ, মা তুমি জল খাবে? মা জল খাবে? মা হেল্প করবা? না, আমার হেল্প লাগবে না, তুমি চুপ
করে বসে থাকো, সেটাই আমার কাছে সব থেকে বড় হেল্প। না একটু করে ও বলছি তো নয়, একটু করে নো না তোমার আবার তোমার মতো কাজ করতে পারি আমার মাঝে কাজ করতে পারে না, আমার কাছে দাও যে করছি মন করতে হচ্ছে একদম নয়। আমার কাছে করতে দাও তোমার কাছে কষ্ট করতে দেবো না মা, আমার একদম কষ্ট হচ্ছে না মা। তুমি এক কাজ করো, পাপা তুমি আমাকে এক গ্লাস জল খাওয়াবে? মা করতে পারছি মা তা তো একটু হচ্ছে মা। উফ, ও মা শান্তি মা, একটা চুমু দিয়ে দিলে হয়ে যাবে মা। মা আর একটুও কষ্ট হচ্ছে না আমার, আর একটুও হচ্ছে না। আর কে করতে পারছে না না মা একদম নয়, একদম কষ্ট হচ্ছে না। তুমি এই যে আমাকে একটা জিজ্ঞেস করেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার মা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। ঘড়িতে এখন কটা বাজে জানো? 11:30 বাজে। আজকে আপাকে একটু লেটে আসতে বলেছি। সকালবেলা থেকে উঠে মোটামুটি আমি যুদ্ধে লেগে গেছি। আজকে হচ্ছে 1 জুন আর আজকে হচ্ছে মানডে। ঘড়িতে এখন সময় সকাল 11:30। ওই ঘরটা কমপ্লিট আমি এতক্ষণে করতে পারলাম। এবার এসেছি এই ঘরে একদম ডিপ ক্লিন করছি, জানলা ঠান্লা থেকে সমস্ত কিছু পরিষ্কার করে। দুটো ঘর করব, রান্নাঘরটা ডিপ ক্লিন করবো না, কারণ রান্নাঘরে আমরা কিছু কাজ করাবো। তবে দুটো ঘর, ডাইনিং, ফ্রিজ এইগুলোকে একটু আজকে একদম ভালো করে পরিষ্কার করি। আমার তো ভীষণ ডাস্ট অ্যালার্জি। এবার এই যে বাড়ি গেছিলাম তার আগে থেকেও 2-3 দিন হয়ে গেছিলো, আমি ডিপ ক্লিন করিনি, তো এত ধুলো হয়ে গেছে। মানে আজকে পুরো দুটো ঘরকে ডাস্ট ফ্রি করতে হবে, বুঝলে। আমি এই বেডসাইড টেবিলটা নিয়েছিলাম ওই 800 না 900 টাকার মধ্যে। বাট টেবিলটা এত ভালো হবে সত্যি আমি কল্পনা করতে পারিনি। বেশ ভালো, শক্তপোক্ত, মজবুত এবং খুব মানে বেডসাইড টেবিল হিসেবে খুব ভালো। ছোটোখাটো একদম তোমার বেডের সাইডে থেকে যাবে এবং যেইগুলো তোমার প্রয়োজনীয় জিনিস সেইগুলোও কিন্তু এতে আরামসে হয়ে যাবে। এতে কি থাকে? ইনুর সাজগোজের বাক্স এটা, তাই তো মা? এই দুষ্টু করে না, বয়ে পা দেয় না। দুষ্টু বাচ্চারা বয়ে পা দেয়, তুমি কি দুষ্টু বাচ্চা? এই টেবিলে যদি নিতে চাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। বেশ ভালো কিন্তু টেবিলটা। হ্যাঁ ওপরটাতে দেখতে পাচ্ছ তোমরা হয়ে গেছিলো। ওপরটা তো আর সবসময় করা হয় না, তবু আমি সপ্তাহে একদিন তো করি। কিন্তু এই সপ্তাহে বাড়ি যাওয়ার আগে থেকে তখন একটুখানি সবাই আসলো, করাও হয়নি। ভাবো চারিদিকে দরজা জানলা বন্ধ থাকে, তবুও যেন ধুলো ঢুকতে এদের মানে হ্যাঁ, ডাস্ট তো তুমি যতই বন্ধ করে রাখো ওরা তো ঢুকবেই। যাই হোক, এগুলো তো হবেই। আর ওইদিকে ইনু কিন্তু এইসবের ফায়দা নিচ্ছে, ও সুন্দর খেলছে, ওর মতো করে মজা হচ্ছে। ফায়দা ঠিক না, ও ওর মতো করে আছে। এখনও পাপার সাথে গেছে লিচু খেতে। আর আমার এই জামান একটু চালটা শুধু ভিজিয়ে দাও, তাহলে আর আমার এইদিকে করতে করতে আমি ভাতটা বসিয়ে দিতে পারবো, ইনায়াকে স্নান করাতে পারবো। যখন আপা আসবে আপা ঝাড় দিয়ে মুছে দিলে আমার কাজ একদম শেষ। ইনায়ের সব থেকে প্রিয় কাজ হচ্ছে মনে হয় এটা ওয়াশিং মেশিন চালানো। যদি দেখেছে মাম্মা বা পাপা কেউ একজন ওয়াশিং মেশিন চালাচ্ছে, সাথে সাথে ছুটে চলে এসে বলে মা হেল্প করবো, পাপা হেল্প করবো। ওর এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো না আমাদের কাছে যে কি ভালো লাগে। ওকে কাজে এঙ্গেজ রাখতে আমরা সবসময় চেষ্টা করি, যাতে করে একটু স্ক্রিন ফ্রি রাখা যায়। ও একটু কিছু অ্যাক্টিভিটি করুক, ওরও সময়টা কাটবে এবং ওরও খুব ভালো লাগবে। তাই যখনই ও বলে মা আমি হেল্প করে আনলাম, নিশ্চয়ই মা এসো হেল্প করো, আমি তো তোমাকে ছাড়া তো মেশিন চালাতে পারবো না। তো এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে ও কিন্তু জামা কাপড়গুলোকে দিচ্ছে এবং সেটাকে চালানোর চেষ্টা করছে। কখনোই ওকে আমি একা ছাড়ি না নিশ্চয়ই ওয়াশিং মেশিন চালাতে। সুইচটা সবসময় অফ করা থাকে। বলা যায় না, বাচ্চাদের মন তো কখন কি আবার মনে হয় একা গিয়ে চালিয়ে ফেললো। তাই যেটা হাতে পাবে না সুইচ এবং প্লাগ আমরা সবসময় খুলে রাখি, কারণ অ্যাক্সিডেন্ট হতে তো সময় লাগে না, তাই না? আর এই যে দেখো বাড়ি যাওয়ার আগে বাড়িতে যখন সবাই এসেছিল তখন এই কাপ প্লেটগুলো বের করেছিলাম গো। বাড়িতে যখন আসে সবাই, ওই যে সবাইকে আনন্দ এবং খুশিতে আপ্যায়ন করার যে মুহূর্তটা আমি খুব মজা করি। আমার খুব ভালো লাগে যখন আমার বাড়িতে কেউ আসে এবং তাকে আমি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আপ্যায়নটা করতে পারি না, মনের দিক থেকে অনেকটা তৃপ্তি এবং অনেকটা শান্তি পাই। আমার খুব ভালো লাগে।
তো এই কাঁচের জিনিসগুলোকে তুলে ফেললাম। এখন উঠেছি জানো ফ্রিজের মাথাটাতে। ফ্রিজের মাথাটা এমনই একটা জায়গা, হয়তো কখনো আমরা কোনো জিনিস কখনো কোথায় রাখবো, চলো ফ্রিজের মাথার উপরে রেখে দিই, এই জিনিসটা হয়। তাই আমি প্রতি সপ্তাহে প্রায় ফ্রিজের মাথার উপরটাতে দেখি যে না জানি অজান্তে কোনো একটা জিনিস রেখে দিয়ে হয়তো আমি ভুলে গেছি, সেটাই হয়। এখন জানো তো কী হয়েছে, ইনায়া হওয়ার পর থেকে আমি জানি না আমাদের মতো মানে আমার মতো তোমাদের এরকম অবস্থা কিনা যারা ইনুর মতো রয়েছে বা নতুন মা, মানে বাচ্চার খেয়াল রাখতে রাখতে এমন হয় কখন কোন জিনিসটা নিজে রেখেছি মনেই থাকে না, ভুলে যায়, মানে এরকম টাইপের জিনিস হচ্ছে। আগে কখনো এটা ভাবতামই না, কল্পনার বাইরেই ছিল জিনিসগুলো। আগে যখন বড়দের মাদেরকে বা রাখুদিকে দেখতাম তখন ভাবতাম দূর তোদের মাথা পাগল, তোরা এইটুকু জিনিস মনে রাখতে পারিস না, বা মাকে বলতাম দূর তোমরা এইটুকু জিনিস মনে রাখতে পারো না, দেখবো দাঁড়াও আমিও তো সংসার করবো, আমারও বিয়ে হবে, বাচ্চা হবে, তখন দেখে নিও। কিন্তু এখন জিনিসটা হাড়ে হাড়ে টের পায় যে সত্যি তাই, যে বাচ্চাকে আড়াল করে কোনো জিনিস হয়তো রেখেছি, সেটা কোথায় রেখেছি নিজেরই আর মনে থাকে না। আচ্ছা তোমাদেরও কি এমনটা হয়? একটু কমেন্টের মাধ্যমে জানিও তো। আমার সাথে এটা ভীষণ হয়, আর রিসেন্ট আরোই হচ্ছে। যত ইনু বড় হচ্ছে যে জিনিসগুলো নষ্ট করে দেবে, বিশেষ করে আমার মেকআপের জিনিস। আমি গল্প করতে করতে দেখো না এইদিকে জামানার ইনুও চলে গেছে দোকানের, ওইদিকে আপাও আসছে। তো ওরা যাক দোকান থেকে কয়েকটা জিনিসও আনার আছে, সেইগুলোও নিয়ে আসবে। কি নেবে দোকান থেকে? আইসক্রিম? কি আইসক্রিম নেবে? ওর ওই ইনুর একটা আইসক্রিম দিয়ে দিন তো। দেখলে আপাত ঢুকলো, তার মাঝে ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে আপার প্রায়। তাই এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম, যেটা হয় আপাও বেশ কয়েকটা মনের কথা বলে, আমিও হয়তো কখনো বললাম এমনি, বা কখনো কোনো জিনিসের কিন্তু আপা সাজেশনও চাই কি করব না করব, তো সেইগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছিল আর কি। ওই যেমন মানে এখন যেহেতু যে জিনিসগুলো চলছে অন্নপূর্ণা ভান্ডার, করো আপা, যা যা ডিটেলস চেয়েছে সেইগুলো দাও, নিশ্চয়ই তুমি পাবে। তো বললো পাবো, আর হ্যাঁ আপা নিশ্চয়ই পাবে, কেন পাবে না। কালকে যখন বাড়ি থেকে এসেছিলাম আম্মা হচ্ছে রাতের জন্য একটু চিকেন দিয়েছিল, এবার রাত্রিবেলা তো আর আমাদের খাওয়া হয়নি, রাত্রিবেলা তো দেখিয়েছিল খাইলে, তো চিকেনটা আছে, তো ইনু সেটা দিয়েই হয়ে যাবে। আর আমাদের জন্য একটু যে মুসুর ডাল আর আলু একসাথে রান্না করে নিচ্ছি, এটা দিয়েই হয়ে যাবে। আমি আজকে এত ধুলো ঝেড়েছি না, আমার অলরেডি অ্যালার্জি শুরু হয়ে গেছে, মানে নাক কাক জ্বালা করছে। তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, শুধু ডালটা বসাবো আর কুকারেই দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপা মুছে চলে গেল, আমার অনেকটা কাজ হালকা হয়ে গেল। তাও তার আলু দেবো না, হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। আজকে আমার মেডিসিন খেতেই হবে, আমার মারাত্মক লেভেলের অ্যালার্জি হয়ে গেছে, ডাস্ট অ্যালার্জি। মানে কি বলবো, এত ধুলো পরিষ্কার করেছি, সব কিছু করতে গিয়ে না অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক স্নানটা সেরে এলাম, খেয়ে নিই, খেয়ে একটা অ্যালার্জির ওষুধ খাবো। আমার নাক ঠাক গলা টলা সব জ্বালা করছে ধুলোর জন্য। কে এটা মামা? তুই নাকি ইনু ইনু বলছিস? ও ফোনে কথা বলে প্রথমে ফিল্টারগুলোকে অন করে, ফিল্টারগুলো অন করে ওই যে জলে ডোবা, একটু মুখটা কেমন হয়ে যাবে এই সবগুলো করে। রনি ফোন করেছে, এখন ওর সাথে কথা বলছে আর এই সবগুলো করছে। আর এখানে আজকের মেনু এগুলো সব নিয়ে যেতে হবে ওপরে। এখানটাতে ডাল আলু ডিম একসাথে আর ভাত আর একটুখানি চিকেন আছে, এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আর এখানে দেখো আমি ইনুকে নিয়ে বসেছি, যখনই সময় পাই একটুখানি ওকে নিয়ে বসে ও ওর মতো করে বইগুলোকে নিয়ে খেলা করে, আর আমার সাথে বলে মা এটা কি ওটা কি ওটা কি, তাই ওর সাথে সাথে আমিও খেলা করি। কি হয়েছে মা বলো? এটা আলু, না এটা ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড, এটা আইসক্রিম, এটা কি পেছনে আইসক্রিম স্টিক। এটা কি বলো? কুকিজ। কি? চকলেট। এটা কি? এটা পমেগ্রেনেট, এটা চুচুমিস। এটা কি? এটা কি বললে? এটা অন্য নাম। এটা কি? এটা ওয়াটারমেলন। আচ্ছা, তারপর কি? এটা পিন্টো। আর এটা পাতা। বাবারি, এটা চুন। হ্যাঁ চুক। কোন? এটা কি? এটা ফ্রেঞ্চ ফ্রাইস। আর এটা পপকর্ন। হ্যাঁ, এটা কি? এটা গোলা। এটা কি মা? এটা মানে এটা হানি। হানি। হ্যাঁ মামা আমার কথা শোনো, বলো আর্লি টু বেড মেক্স আ ম্যান হেলদি ওয়াইজ। ওয়াও, থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম মামা। ঠিক আছে, এবার আমরা জনি বলো
Eating sugar? No, Papa. Telling lies? No, Papa. Open your mouth. Ha, ha, ha. Twinkle, twinkle. Nathan, sir. How I wonder. Muddy here. Up above the Healthy here. world so high. Healthy high. Like a diamond. In the sky. আচ্ছা, ইনুর কিন্তু এই 3টে পোয়েম হয়ে গেছে। এবার আমরা আজকে নতুন একটা শিখব। রেন রেন, Over in. কাম আগেন, Now again. সাম আদার ডে, Acha, other day. উই ওয়ান্ট টু গো, Did it burn? উই We ওয়ান্ট want টু গো to go আউটসাইড outside অ্যান্ড প্লে, in bed. কাম আগেন Up again. সাম আদার ডে। Some other day. আচ্ছা, তাহলে রেন রেন, Over in. কাম আগেন Come again. সাম আদার ডে, Some other day. উই ওয়ান্ট টু গো। Until to go. Wait, the one is again. কি বলো তো এটা? What? ভাত। এবার বলো উই ওয়ান্ট টু গো। এটা কি বলো তো? কি বলো তো? এটা দুধ। স্যুপ। কি ওটা? এটা ড্রাই ফ্রুট। ওটা ড্রাই ফ্রুটস, হ্যাঁ। এটা কি? ওটা কি বলো তো? আলমন্ড। আলমন্ড। এটা এটা আরেকটা, এটা তুমি পারো। এটা কি শেপ? এটা গুলুলু। সার্কেল। সাইকেল নু। দেখেছো সার্কেল নু? কি দুষ্টু। বলো সার্কেল। সাইকেল নু। দেখেছো? ও মা, এটা কি? এটা কি? এটা কি শেপ? এটা কি শেপ? গুলু। এটা কি শেপ? বেলুন। বেলুন। তো শেপটা কি? হার্ট শেপ। চেপ। এটা কি শেপ মা? এটা কি? এটা কি? বেলুন। বেলুন। আর এটা কি? এটা বেলুন। এটা হার্ট শেপের বেলুন। হার্ট শেপ। এটা হাসের বেলুন। দুধ তো কোথাকার। এটা কি? এটা ওই যে বলো না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এটা হচ্ছে স্টার। কি এটা? টিঙ্কল লিটল স্টার। শুধু স্টার এটা। এটা ছোট স্টার। হ্যাঁ স্টার। বাবা, একটুখানি বই নিয়ে বসে কত বাহানা ওর হচ্ছে, এটা চিবোচ্ছে, যেটা আমি বলবো সেটা ওর হবে না, অন্য জিনিস নেবে। এতক্ষণ ধরে কে পড়ায়? হয়ে গেছে তো, 5 মিনিট পড়ে নিয়েছে, অনেক পড়ে নিয়েছে। চলো ব্যাস, ছুটি। এখন ছুটি, ছুটি, ছুটি। ঘন্টা বাজিয়ে দি। টিং 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 টিং। ছুটি। ছুটি। চলো আমরা ঘুরে যাব। এইরকম পাপা থাকলে আমার মেয়েটার পড়াশোনা সব চলো উচ্ছলে যাবে। চলো, পড়াশোনা হয়ে গেছে, এবার ঘুরে ঠিক আছে? দেখেছো? এই বই আবার মুখে দেয় কি? একদিনে সব কি গিলে খেয়ে নেবে? ঘড়িতে এখন 8:30 বাজে। দেখলে ইনু তো প্রচুর পড়াশুনো করলো। আর এখানটাতে হচ্ছে কি আজকে না একটু ব্লগটা লেটে পাবলিশ হয়েছে। আমার এই বাড়িতে না ইন্টারনেটটা খুব প্রবলেম করছে। এমনি আজকে একটু এডিট করতেও লেট হয়েছে, তারপরে ইন্টারনেটের জন্য এক্সট্রিম লেট হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা পাবলিশ হওয়ার সাথে সাথে একটা কমেন্ট এসেছে। তো আমার মনে হলো এই কমেন্টটি যদি আমি তোমাদেরকে বলি, যতটা না আমি কমেন্টে এক্সপ্রেস করতে পারবো তোমাদের সাথে শেয়ার করলে ততটা আমি ভালো করে বলতে পারবো। তো কমেন্টে এসেছে হচ্ছে আচ্ছা, এই আইডি থেকে এসছে ওই @কুকুমুদ্দিন 1673 এরকম। কমেন্টটা খারাপ কিছু নয়, আমি ভালো কথাই বলেছে এবং আমার মনে হলো একটু বললে তোমাদের সুবিধা হবে। এর কমেন্টটা আছে, আমিনা আপার এবার মনটা নরম, আগের মতো ব্লগে প্রাণবন্ত নেই। সাফিয়া তুমি অনেক ভালো, কিন্তু সেই দিনে ব্লগে সবার সামনে তোমার ননদরা কেমন ছিল সেটা ব্লগে বলার কোনো দরকার ছিল না। আমিনা আছিয়া ওরা অনেক শান্ত এবং ভদ্র, এবার একেবারে অন্যভাবে দেখলাম আমিনা আপাকে। দেখো তোমাকে বলি, হ্যাঁ তুমি নিশ্চয়ই আমাদেরকে অনেক দিন ধরে ফলো করো, আমাদেরকে ভালোবাসো বলেই কমেন্টটা করেছো, ভালোর জন্যই করেছো। আমি তোমাকে রিপ্লাইও করেছি, তারপরেও এই ব্লগে বলছি। দেখো আমিনা আপার কিছু পার্সোনাল প্রবলেম চলছে, হ্যাঁ সেটা ওদের ফ্যামিলিগত কিছু প্রবলেম। প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু সমস্যা হয়, তার মানে এই নয় যে আমার ব্লগে সবসময় তোমরা তাকে হাসতে দেখবে। যেই সমস্যাটা ওদের বেশ কিছুদিন ধরে চলছে, আর সেইগুলো নিয়ে আমি কখনো বলতে চাই না, সেটা তাদের ফ্যামিলিগত ব্যাপার। তাই জন্য ওর এবার মনটা খুবই খারাপ ছিল। আমরা অনেক কিছু বলেছি, অনেক কিছু বুঝিয়েছি, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, তোমরা সেটা আগামী ব্লগগুলোতেও বুঝতে পারবে। হ্যাঁ আমি কি বলতো, এমন একটা মানুষ, আমি কখনো মনে করি না যে এটা আমার শ্বশুর বাড়ি, ওই দুটো আমার ননদ। আমি সেদিন অনেকটা ইমোশনাল হয়ে কথাগুলো বলেছিলাম যে কিছু মানুষ আমাকে পার্সোনাল অ্যাটাক করছিল। তো সেই জায়গায় দেখো আমিও তো মানুষ, আমারও
আমারও তো কিছু ভালো লাগা খারাপ লাগা রয়েছে, কতদিন আমি চেপে থাকবো বলো। তো সেদিন আমিও একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম, দিয়ে আমিও অনেক কথা বলে ফেলেছিলাম। আমিও যখন এই বাড়িতে আসি না, আমিও অনেকটা স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে, সব কিছুই হচ্ছে। এবার হয় না যে কিছু একটু তো ভালো লাগা খারাপ লাগা থাকবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমি অনেকটা ইমোশনাল হয়ে বলেছিলাম, কিন্তু আমি সেই মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসি। আজকে হয়তো সেই মানুষগুলোকে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদেরা, সবাইকে আমি এতটা ভালোবাসি এবং সবাইকে নিয়ে চলি বলেই তোমরা কিন্তু ব্লগে সেই জিনিসটা দেখতে পাও। আমি চাইলেই তো আমি এই জিনিসগুলোকে স্কিপ করতে পারতাম, তোমরা তো বুঝতেও পারতে না। বাট আমি এমনই একটা মানুষ এবং আমার বাবা মার শিক্ষাটাও এরকমই, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমার কাছে ওই যে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সেটা নয়, আমি যেই ফ্যামিলিতে এসেছি ওই ফ্যামিলিটা আমার কাছে একটা পরিবার, তাই না? সবাই যাতে ভালো থাকে সেটা খেয়াল রাখার দায়িত্বও কিন্তু আমার। তো এই সেন্সেই আমি সেদিন হয়তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তাই বলে ফেলেছিলাম। কিছু পার্সোনাল মানুষ আমাকে অ্যাটাক করছিল, তাই জন্য কি বলো তো, দেখো কখনো কখনো না নিজের দুঃখগুলোকেও যদি আমি এক্সপ্রেস করি বা কখনো কষ্টগুলোকে এক্সপ্রেস করি তাহলে ভালোও লাগবে। তো তাই জন্য হয়তো বলে ফেলেছিলাম, এটা হচ্ছে ব্যাপার। আর সেরকম কোনো কারণ নেই যে আমার জন্য তাদের মন খারাপ, বরং আমি ভাবি হিসেবে তাদেরকে প্রচণ্ড মেন্টাল সাপোর্ট করি সব কিছুর দিক থেকে, যে না ঠিক আছে, হয়েছে, হতেই পারে, সবার লাইফে প্রবলেম থাকে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি এইগুলোকে ওভারকাম করে চলো, ঠিক আছে? আর এইগুলো তো সবসময় আর ক্যামেরায় দেখানো সম্ভব নয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা দোয়া করো আমাদের জন্য যে আমরা এইভাবেই সবসময় খুব ভালো থাকতে পারি, হাসি খুশিতে থাকতে পারি, আমরা সবাই একসাথে থাকতে চাই। এত পড়াশুনো আজকে ইনু করেছে, এবার নাকি ঘুরতে বেরোতে হবে, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি, রাস্তায় হাঁটছি। সাবিয়াও ফোন করেছিল, চলো দেখি একটু দেখা করে আসি আন্টির সাথে, চলো। কি ব্যাপার আন্টির? হ্যাঁ, আন্টি ফোন করেছিল, তোমার সাথে কথা হয়েছিল? চলো আন্টিকে ডাকো, বলো আন্টি। ও আগে যাবে? আমার আর সাবিয়ার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 4 পা, তাই জন্য আমি ঘরের জামা পরে চলে এসেছি, ও চলে যায় এরমই। দেখো না, আবার এই এসছি, ঈদের পরে পরে কত কিছু খেতে দিয়েছে সাবিয়া। ঈদ মোবারকের খাবার নাকি? ঈদ মুবারক, ঋষিমুই কাস্টার্ড মানে তো ঈদ মুবারকেরই খাবার। মামা আজকে ঈদ মোবারক হচ্ছে কিন্তু আবার, ঠিক আছে, দাঁড়াও, তারপরে ঈদ মুবারক করছি। ঘড়িতে এখন রাত্রি 10টা 20 বাজে। এসেই দেখো আমি খাবারটা বসিয়ে দিয়েছিলাম, যেটা হয় আমাদের একদম চাল ডাল সেদ্ধ, সেটাই দিয়েছি, আর ওপর থেকে ঘি। তো হয়েও গেছে, এটা বন্ধ করে দিলাম। আর আমি একটু মুড়ি খাবো, আমার এমনিও কিছু খেতে, হ্যাঁ হয়ে গেছে। চলো ব্লগটা এন্ড করবো। তার আগে তোমাদের কাছ থেকে না আমার কয়েকটা কিছু জানার আছে, মানে এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানার। যারা আমাকে বারাসাত চত্বর থেকে ব্লগ দেখো, অনেকেই দেখো বারাসাত চত্বর থেকে, তাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট, আমি ইনুকে না ভাবছি এবার একটু অ্যাক্টিভিটি ক্লাসে দেবো। যেমন ওকে তো স্কুলে আমি আর এই বছরে দিচ্ছি না, নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লাই করবো, সেটা হয়তো কিছুদিন পরের থেকে অনেক স্কুলে ফর্ম ফিল আপ হবে, সেটা তো আমরা রাখছি। তো তখন ইনু 3+ হয়ে যাবে, তখনই অ্যাডমিশন হবে। প্লে স্কুলের কথা অনেকেই তোমরা বলেছিলে, তো এই ইয়ারে আমি আর প্লে স্কুলে দিচ্ছি না, সেটা নেক্সট ইয়ারেই দেবো, নেক্সট সেশনে দেবো, যেটা এপ্রিল থেকে সেশন শুরু হবে। তার আগে না আমি চাই কিছু অ্যাক্টিভিটি ক্লাসে ওকে দিতে, যেমন ডান্স বা গান বা এরকম কিছু, ড্রয়িং বা এরকম কিছু একটা কিছু দিতে, যাতে করে ও একটু এঙ্গেজ থাকে এবং ওরও ভালো লাগে। যেমন আমি বা আমার জামানের একটা হয় না, সবার একটা, সব বাবা মারই একটা চিন্তা ভাবনা থাকে বা একটা ইচ্ছে থাকে। যেমন তো জানোই ও গান ভীষণ পছন্দ করে, নিজে করতে খুব পছন্দ করে, এবং ও কিন্তু কোনো গান শেখেনি, এটা ওর মানে ভেতর থেকে, যেটা তোমরা শোনো ওটা ভেতর থেকে। তো ও তো পারেনি বা সেই সুযোগটা পায়নি গানটাকে নিয়ে এগোনোর বা কোনো কিছু করারই, বা কিছু সুযোগই পায়নি, বুঝতেই পারছো। যেমন মানে তখন আর মানে যে পড়াশুনো ছাড়া যে অন্য কিছু করাবে, তো সেরকম ইকোনমিক্যালি কন্ডিশন ছিল না, আর তখন চিন্তা ভাবনাগুলোও ছিল না যে গান শিখবে এরকম একটা ব্যাপার। যাই হোক, ওইসব ব্যাপারে আমি যাব না, কারণ অনেক ব্যাপার আছে। এখন যেটা হচ্ছে গিয়ে ইনুকে আমরা কোনো কিছু অ্যাক্টিভিটিতে দিতে চাই, যেমন গান বা নাচ। আমি জানি না ওকে নেবে কি নেবে না, বাট ওই যে ওকে যে এক্ষুনি শিখতে হবে সেটা না, ওই যে যাবে সবার সাথে একটু মিশবে, কিছুক্ষণ টাইম কাটাবে, সেটার জন্যই দিতে চাই। ও তো এখন কথা যা বলে তোমরা দেখেছো, স্পষ্টই কথা বলে। তো প্লিজ তোমাদের চেনা জানা বা তোমাদের আশেপাশে যদি কিছু থাকে, ড্রয়িং, তারপরে হচ্ছে গান নাচ ডান্স বা এই টাইপের জিনিসগুলো একটুখানি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।
আমার এটা খুব প্রয়োজন। তোমরা একটুখানি কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে নেব। তো তোমরা জানোই আমি তো বারাসাতেই থাকি, প্রপার বারাসাতে। তো বারাসাত চত্বরে ওরকম যদি কোনো ভালো জায়গা আছে তো অবশ্যই, আমরা জানি না বা সেরকম এতদিন প্রয়োজন হয়নি, এখন সেটার প্রয়োজন হচ্ছে। আমি ইনায়াকে সমস্ত রকমের শিক্ষা দিতে চাই, ইসলামিক শিক্ষা থেকে শুরু করে বাকি যে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমি দিতে চাই। এবার বাকি হচ্ছে ওর ইচ্ছে, ও কোনটা নিয়ে কেরিয়ার করবে সেগুলো তো পরের কথা, এখন ও সেটা বলার কথা নয়। বাট মানে ওকে সমস্ত দিকটা থেকেই আমরা করতে চাই। এবার কোনটাতে ওর ইন্টারেস্ট জাগবে, কোনটা নিয়ে এগোবে, সেটা হচ্ছে ওর পার্সোনাল চয়েস, এবং ওর পার্সোনাল চয়েসটা হতেও এখনও অনেকটা সময় বাকি। তাই এবার এখন থেকে যদি ওকে আমরা সেই জিনিসটা না দিই বা না শেখাই তাহলে তো আমরা বুঝতে পারবো না। তাই জন্যই এই 3টে অ্যাক্টিভিটির জন্যই আমরা খোঁজ করছি, গান, নাচ আর হচ্ছে ড্রয়িং। তোমরা প্লিজ একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও যে বাচ্চাকে যে হাতে ধরে শেখাবে একদম ছোট্ট থেকে, ইনায়ের বয়স তোমরা জানো 2+। তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমি জানি তোমরা অনেকেই আমাকে রিপ্লাই করবে এই কথাটার পরিপ্রেক্ষিতে, তো একটু প্লিজ রিপ্লাই করো। তোমাদের সাথে পার্সোনালি কিছু যোগাযোগ কিভাবে করব সেটাও একটুখানি জানিও। তো এই বলেই ব্লগটার আজকে এন্ড করছি, এটা আমার খুব দরকার। আমাকে একটু যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ জানিও, এই ব্লগের নিজেই জানিও কিন্তু, ঠিক আছে? যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর ইনায়ানা লাস্ট যেদিন আমরা বাড়ি গেছিলাম, অঙ্কিতের গান তোমরা শুনেছিলে, ও তো অসম্ভব সুন্দর গান করে। এবার ওর ওই হারমোনিয়াম দেখে, ওর এই গান শুনে ইনায়ার খুব ইচ্ছে হয়েছে, সারাদিন এখন সারেগামা পা করে আর বলে মা আমাকে হারমোনিয়াম তো বলতে পারে না, হারমোনিং কিনে দাও, হারমোনিং কিনে দাও। কি নেবে মা? হারমোনিং। হারমোনিং আর ডক্টর সেট। আচ্ছা এখানে এসো, কি নেবে মা? ডক্টর সেট। হ্যাঁ হারমোনিং আর হারমোনিক, হ্যাঁ এই দুটো এখন ওর খুব ইচ্ছে, এই দুটো ওকে কিনে দিতে হবে। আর এগুলো তো আমরা কিছুই জানি না। এবার ওই যে স্টেপ বাই স্টেপ এগোতে চাইছি ওকে নিয়ে, ওকে ঘিরেই তো আমাদের এখন স্বপ্ন, ওকে ঘিরেই তো সব কিছু এখন আমাদের জগৎটা। হ্যাঁ নিজেদেরও ইচ্ছেগুলো তো অবশ্যই আছে, তবুও মানে ওর সাথে সাথে আমরাও একটু ছোটোবেলায় ফিরে যাব, আমরাও সেই জীবনটাকে উপভোগ করব, সব কিছুই মানে ওকে নিয়ে আরেকটা নতুন জীবন ফিরে পাওয়া আমাদের বলতে পারো। ওর সাথে খেলাধুলো, ওর সাথে মানে বুঝতেই পারছো যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বা ইনুর মতো বাচ্চা রয়েছে, আশা করছি তারা আমার সাথে রিলেট করতে পারবে। ধীরে ধীরে সব কিছুই শেখাবো আমি আমার মেয়েকে, ইচ্ছে আছে তোমরা আস্তে আস্তে ব্লগের মাধ্যমে সেগুলো দেখতে পারবে। চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট মেয়েটার জন্য অনেক 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 দোয়া, ভালোবাসা এবং আশীর্বাদ করো। টাটা।